কিন্তু আমরা আজকে 1 বছর পরেও আমাদের সেই বৈষম্যগুলো দূর হতে দেখছি না। যে অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের উপর বসে গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, বৈষম্য দূর করার জন্য যেভাবে উদ্যোগ গ্রহণ করা দরকার, সেই উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি না। আমরা আমাদের আজকে রক্তকরণ হচ্ছে হৃদয়ের মধ্যে। আমাদের জাতি গড়ার কারিগর, আগামীর প্রজন্ম গড়ার কারিগর, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা ন্যায্য অধিকারের জন্য গত 8 দিন ধরে শহীদ মিনারে অবস্থান করতে হচ্ছে। যখন এই ন্যায্য অধিকারের জন্য যখন তারা আন্দোলন করছে, ফেসিবাদী কায়দায় খুনি হাসিনা এবং তার পেটুয়া বাহিনী যেভাবে বিগত সময়ে আমাদের উপর হামলা করেছে, নির্যাতন করেছে, ঠিক একইভাবে আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের উপর হামলা হতে দেখেছি। আপনারা ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবেন না। শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হানের উত্তরসূরিরা ঘুমিয়ে যায়নি। আবু সাইদ যেভাবে প্রতিরোধ করে তুলেছিল, ইনসাফের পক্ষে কথা বলেছিল, বৈষম্যের বিপক্ষে কথা বলেছিল, আমরা শহীদ আবু সাইদ, ওয়াসিম, আলী রায়হানের উত্তরসূরিরা ঠিক একইভাবে আমরা আমাদের বৈষম্যের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে আমরা কথা বলে যাব ইনশাআল্লাহ। আজকে আমরা 8 দিন ধরে আন্দোলনের পরও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আজকে আমরা হতাশ হচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তিনি একজন শিক্ষক। আজকে যিনি শিক্ষা উপদেষ্টা, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আজকে যিনি আইন উপদেষ্টা, তিনিও একজন শিক্ষক। আজকে যিনি জ্বালানি উপদেষ্টা, তিনিও একজন শিক্ষক। অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে দেখতে পাই তারা সবাই শিক্ষক। শিক্ষক হয়ে আপনারা আমাদের শিক্ষকদের বঞ্চনা, তাদের ন্যায্য অধিকার কথা অনুভব করতে পারছেন না। আপনারা যদি এটা করতে না পারেন, আপনাদের এখানে থাকার দরকার নাই। আপনাদেরকে ভোগ বিলাস করার জন্য পাঠাই নাই। শিক্ষার্থীদের এবং আমাদের শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে, সেই দাবি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি। তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি। আপনারা যদি মনে করেন এখানে ভোগ বিলাস করতে এসেছেন, তাহলে আপনারা ভুল করছেন। যদি এই পথে পথ বাড়ান, আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন, তাহলে বাংলাদেশে ফেসিবাদ, খুনি হাসিনা এবং তার দূষরদের যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের। আপনারা হতাশ হবেন না, আপনারা হীনমন্য হবেন না। আপনাদের সাথে সারা দেশের ছাত্র সমাজ আপনাদের সাথে একত্রতা পোষণ করছে।